স্টুডেন্টস, আজকে তোমাদের এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারে 177 নম্বর পেজের ম্যাথের শর্ট কোয়েশ্চেনগুলো সমাধান করে দিচ্ছি। একের দাগের একেরটা, কোনো আসল ও তার বার্ষিক সবৃদ্ধি মূলের অনুপাত 25:27 হলে বার্ষিক সুদের হার কত? দেখো, আসল 25 আছে আর সবৃদ্ধি মূল আছে 27। আসল 25 একক, সবৃদ্ধি মূল 27 একক, তাহলে সুদ কত হবে? সুদ কত একক? 27 বিযুক্ত 25 সমান 2 একক সুদ। তাহলে 25 টাকায়, আসল 25 টাকা, 25 টাকায় সুদ হয় 25 এককে সুদ হয় 2 একক। অর্থাৎ টাকা যদি ধরি 25 টাকায় সুদ হয় 2 টাকা, 1 টাকায় সুদ হবে কত? আর 100 টাকায় সুদ হবে কত? সাথে 8 একক। তাহলে 100 টাকায় 8 টাকা সুদ যদি হয়, তাহলে সুদের হার কত? সুদের হার আর সমান 8%। একের দাগের সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি। দুয়ের দাগের, পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে, তা হলো কোনটি? দেখো, মূলধনের অনুপাতে লভ্যাংশ বণ্টিত হয়, তাহলে 500 গুণিতক 9 মাস ইজটু 600 গুণিতক 5 মাস সমান 4500 ইজটু 3000 সমান 3:2 হবে। তাহলে সঠিক উত্তরটি হলো অপশান নম্বর এ। 3 দাগের, x² - 5x + k = 12 সমীকরণের বীজদ্বয়ের গুণফল -3 হলে k এর মান কত হবে? x² - 5x + k = 12, তাহলে x² - 5x + k - 12 = 0। তাহলে এখানে সির মানটা হলো k - 12। তাহলে গুণফল বলেছে, দুটি বীজ আলফা বিটা যদি ধরি, তাহলে আলফা ইন্টু বিটা সমান কী হবে? k - 12/1 সমান প্রদত্ত আছে -3, বা k সমান -3 + 12 সমান 9। তাহলে k এর মান 9। তাহলে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ। 4 দাগের, ও কেন্দ্রীয় বৃত্তের PQ একটি ব্যাস এবং PR সমান RQ, কোণ RPQ এর মান কত হবে? দেখো, বলেছে PQ ব্যাস, PR বৃত্তাংশ, বৃত্তের উপরে অবস্থিত একটি বিন্দু R, PR সমান QR। ঠিক আছে, তাহলে যেহেতু PR সমান QR, তাহলে কি হবে? এই কোণটা তো অর্ধবৃত্তাংশস্থ কোণ 90 ডিগ্রি সবসময়। তাহলে এইটা সমান এইটা যদি হয়, তাহলে এই কোণটা বাকি 90 ডিগ্রির হাফ করে, অর্থাৎ এটা মিলে 90 ডিগ্রি। তাহলে একটা কত হবে? 90/2 সমান 45 ডিগ্রি। তাহলে এই কোণটাও 45, অর্থাৎ কোণ RPQ ও 45 ডিগ্রি,
কোণ আর কিউ পি এই কোণটাও 45 ডিগ্রি। তাহলে 4 দাগের উত্তরটি হলো অপশান নম্বর ডি। 5 দাগের ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এ এবি বাই ডিই সমান বিসি বাই এফ ডি সমান এসি বাই ইএফ হলে কোনটি সত্য হবে? 4টে অপশন আছে। কোন বি সমান কোন ই, অপশন নম্বর বি কোন এ সমান কোন ডি, অপশন নম্বর সি কোন বি সমান কোন ডি, অপশন নম্বর ডি কোন এ সমান কোন এফ। ত্রিভুজ এবিসি ত্রিভুজ ডিএফ এইটা নামকরণ করছি একটু এই দিক দিয়ে, ডি ই এফ। এবার কি বলেছে? এইটা বাই এইটা সমান এইটা বাই এইটা সমান এইটা বাই এইটা। বাহুগুলির অনুপাত সমান, সেহেতু কি বলতে পারি আমরা? কোন বি সমান কোন ডি, কোন এ সমান কোন ই, আর কোন সি সমান কোন এফ। কোন এ সমান কোন ই, কোন বি সমান কোন ডি, আর কোন সি সমান কোন এফ। এই তিনটির মধ্যে যেটি উত্তরে আছে সেইটি সঠিক উত্তর হবে। উত্তরে এখানে আছে কোন বি সমান, অপশান নম্বর সিতে কোন বি সমান কোন ডি আছে, আর এখানেও বেরিয়েছে কোন বি সমান কোন ডি। তাহলে উত্তরটি হলো সঠিক উত্তর অপশান নম্বর সি। এবার 6টা একটি গোলকের ঘনফল ও পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সংখ্যমান সমান হলে গোলকের ব্যাস কত? দেখো, একটি গোলকের আয়তন কত? 4/3 পাই আর কিউ। আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? অর্থাৎ বৃত্তের 4 পাই আর স্কয়ার। যেহেতু বলেছে ঘনফল ও পৃষ্ঠতলের ক্ষেত্রফল সংখ্যমান সমান হবে, তাহলে 4/3 পাই আর কিউ সমান 4 পাই আর স্কয়ার, বা 4 কাটা পাই পাই কাটা, তাহলে আর কিউ সমান 3 আর স্কয়ার, বা কী হবে? আর কিউ মাইনাস 3 আর স্কয়ার সমান 0, বা আর স্কয়ার কমন নিতে হবে, আর মাইনাস 3 সমান 0। তাহলে কী হবে? আর মাইনাস 3 সমান 0, যেহেতু আর এর মান 0 হতে পারে না, আর মাইনাস 3 সমান 0, আর সমান 3। তাহলে ব্যাস কত হবে? ব্যাস 2 3 6। তাহলে 6 দাগের উত্তরটি হলো অপশন নম্বর বি। এবার 2 দাগের অমরের লভ্যাংশ সমরের অর্ধেক হলে সমরের মূলধন অমরের কত হবে? দেখো, সমরের লভ্যাংশ মনে করো x টাকা, তাহলে অমরের লভ্যাংশ কত হবে? তার অর্ধেক, বা x/2 টাকা। এটা সমরের লভ্যাংশ, আর এইটা হলো অমরের লভ্যাংশ। সমরের মূলধন অমরের দ্বিগুণ হবে। তাহলে 2 দাগের উত্তরটি হলো, একটা উত্তরটি হলো দ্বিগুণ। এবার 2টা ax² + bx + c সমান 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অন্যান্য হলে c সমান কত হবে? ax² + bx + c সমান 0। একটি বীজ অপরটির অন্যান্য,
তাহলে আলফা যদি বীজ ধরি একটি বীজ, তাহলে অপর বীজটি হবে 1/α। তাহলে দুটি বীজের গুণফল 1/α, আলফা ইন্টু 1/α সমান c/a বা আলফা আলফা কাটা বা c সমান কি হলো a। তাহলে 2 দাগের উত্তরটি হবে c সমান a। 3 দাগের যদি a প্লাস বি সমান √5 এবং a মাইনাস বি সমান √3 হয়, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান কত হবে? দেখো, a প্লাস বি সমান √5, a মাইনাস বি সমান √3, a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান বের করতে বলেছে। এবার 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র জানা আছে আমাদের। তাহলে 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি? a প্লাস বির হোল স্কয়ার প্লাস a মাইনাস বির হোল স্কয়ার। এবার মান বসিয়ে দিলে হয়ে যাবে √5 এর হোল স্কয়ার প্লাস √3 হোল স্কয়ার সমান 5 প্লাস 3 সমান 8। তাহলে 3 দাগের এটি হবে উত্তরটি হবে 8। 4 দাগের বৃত্তের কোন জ্যা এর লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের কি হবে? বলেছে বৃত্ত আঁকা হলো। বলেছে বৃত্তের কোন জ্যা এর, ধরো এইটি জ্যা এ বি জ্যা লম্ব সমদ্বিখণ্ডক, অর্থাৎ এইটা হবে কেন্দ্রগামী হবে, বৃত্তের কেন্দ্রগামী হবে। উত্তরটি হবে কেন্দ্রগামী। কেন্দ্রগামী। 5টা অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ কি? অর্ধবৃত্ত আঁকতে হবে। অর্ধবৃত্ত এবি ব্যাস লিখে দিলাম। এবার অর্ধবৃত্ত অপেক্ষা অর্ধবৃত্তস্থ কোণ এইটা। এবার অর্ধবৃত্তস্থ কোণ কত? 90 ডিগ্রি। ক্ষুদ্রতর বৃত্তস্থ কোণ অর্থাৎ ছোট চাপ ছোট নিয়ে, মানে আগে যে চাপটা ছিল তার চেয়ে ছোট চাপ নিয়ে, অর্থাৎ এইখান থেকে এইটা, এই চাপটা নিয়ে কোণ সৃষ্টি করতে হবে। কোণ করলে এই কোণটা লক্ষ্য করে দেখো, এই পুরো কোণটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বেশি, অর্থাৎ স্থূল কোণ। তাহলে 5এরটা উত্তরটি হবে অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূল কোণ, স্থূলকোণী। এবার 6 দাগের একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি একক ঘন একক এবং ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক হলে উচ্চতা ড্যাশ বলে। দেখো, আয়তন তাহলে কি হবে? 1/3 পাই আর স্কয়ার এইচ সমান ভি। এখান থেকে পাই আর স্কয়ারের মান বের করতে হবে। পাই আর স্কয়ার সমান 3v/h। আবার প্রদত্ত আছে ভূমিতলের ক্ষেত্রফল। ভূমিতলের ক্ষেত্রফল প্রদত্ত আছে পাই আর স্কয়ার সমান a। তাহলে এখানে পাই আর স্কয়ারের মান এইটা, এখানে পাই আর স্কয়ারের মান এইটা, তাহলে এইটা সমান এইটা লিখতে পারি আমরা 3v/h সমান a, অর্থাৎ উচ্চতা বের করতে বলেছে। তাহলে
এইচ সমান কী হবে, এইচ সমান 3v/a। তাহলে 6 দাগের উচ্চতা, উত্তরটি হবে উচ্চতা সমান 3v/a। এবার 3 দাগের একেরটা, বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা। দেখো 100 টাকার 1 বছরের সরল সুদ হবে 10 টাকা, আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে হলে এটা তো 1 বছর পর্বের, তাহলে চক্রবৃদ্ধি সুদও হবে 10 টাকা। তাহলে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ 1 বছরে সমান থাকবে, কিন্তু এখানে লেখা আছে পার্থক্য 1 টাকা হবে, তাহলে এটি মিথ্যা। এবার 2 দাগের, অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার হয় 3 জন। এটা ভুল, অংশীদারি ব্যবসায় কমপক্ষে 2 জন লোকের প্রয়োজন হয়, ঠিক আছে, এটা ভুল বা মিথ্যে। 3 দাগের, √7 - 3 এর অনুবন্ধীকরণী -√7 - 3, এটা সত্য, এটা হলো সত্য। 4 দাগের, x² এবং xyq ক্রমিক সমানুপাতি। তিনটি যদি, আচ্ছা, x² xyq এই তিনটি যদি ক্রমিক সমানুপাতি হয়, তবে x²y/x² সমান x²y² হবে। তাহলে এইটার মানটা কী হবে, x²y/x², তাহলে কী হবে x/y, আর এইটার মানটা কী হবে, এটাও কাটাকাটি করলে x/y হবে, তাহলে x/y, এটাও x/y, তাহলে দুটো সমান, অর্থাৎ এই তিনটি ক্রমিক সমানুপাতি। তাহলে 4 দাগের এটি সত্য। 5 দাগের, দুটি সদৃশ্য ত্রিভুজ সর্বদা সর্বসম। দুটি সদৃশ্য ত্রিভুজ, ধরো এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজের বাহুগুলির কোনো মিল নেই, সমান নয়, তাহলে এটা সর্বসম নয় কিন্তু সদৃশ্য, ঠিক আছে, সদৃশ্য কিন্তু সর্বসম নয়। আর প্রদত্ত আছে কি, দুটি সদৃশ্য ত্রিভুজ সর্বদা সর্বসম, তাহলে উক্তিটি মিথ্যে। এবার 6 দাগের, 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের মধ্যে অন্তর্লিখিত ঘনকের বাহুর দৈর্ঘ্য 4√2 সেমি। দেখো ঘনকের একটা ধার দেখাচ্ছি তোমাদের, আর গোলকের ব্যাস সমান হলো ঘনকের কর্ণের দৈর্ঘ্য। ব্যাস সমান কি হবে, 2 × 4 সমান 8 সেমি। তাহলে ব্যাস 8 সেমি মানে ঘনকের কর্ণের দৈর্ঘ্য হলো 8 সেমি। ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি, √2 × বাহু সমান 8 হবে, বা বাহু সমান 8/√2 সমান, হর থেকে করণ নিরসন করে দিই, তাহলে 8 × √2 দিয়ে গুণ করতে হবে লব হরকে, √2 × √2,
সমান 8√2/2, 2 4 8 সমান 4√2। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য হলো 4√2। এখানে প্রদত্তও দেওয়া আছে ঘনকের বাহুর দৈর্ঘ্য 4√2 সেমি, তাহলে এটি সত্য।